ছোট্ট উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোন, তুই একবার চিন্তা কর, মায়ের পেট থেকে তুই কিভাবে এলি, মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখবি, একবার স্মরণ কর। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনত না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি, তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম, আনার পদ্ধতি শুনে নিয়েছেন, বহু বছর ধরে শুনছেন। আল্লাহ পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে শোনেন, এর ব্যাখ্যা আরো আসছে। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? 4টে। শুনে যান, এগুলো বাড়ি থেকে ভাববেন। বাপের 4টে জিনিস, মায়ের 4টে জিনিস, কটা হলো? আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ বলে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করেছি। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলেটাকে আনবেন, আপনার জন্ম দেওয়া ছেলের মধ্যে, আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের 4টে জিনিস মিলবে। আপনার স্ত্রীরও 4টে মিলবে, হয় ঠোঁট, নয় চোখ, নয় কান, নয় নাক, নয় গলা, নয় হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবে 4টে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। এই 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে। তবে আল্লাহ 5টা কি কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। কি বললাম? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ পাক সকলকে 5টা দেয় না। কত মানুষ আছে দেখবেন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায়, তাহলে তার কটা হলো? তার 4টে দিল আল্লাহ। চোখে দেখতে পায় না, কটা হলো? 4টে। আবার আল্লাহ বলে কাউকে 4টে অঙ্গ দিই, আবার কাউকে 3টে দিই। চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, ঘোড়ার ডিম মুখে কথাও বলতে পারে না, কটা হলো? ভাবেন, এগুলো ভাবেন। উযকুরু নি'মাতাল্লাহ। এরপরে আল্লাহ বলে শোন, তুই কেন আমার, কেন নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা কটা কটা? আমাদের বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ, 4টে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি? 1 নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন। কি কি কি? ব্রেন। ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সংরক্ষিত করে রেখেছি, হেফাজত করে রেখেছি, তা তুই হেফাজত করে রাখ। ব্রেন কোথায় থাকে বাবা? এই জায়গাটায়। এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না, থাকে কি? এই জায়গাটায় দিয়েছে আল্লাহ। জানে এই পৃথিবীর জমিনে আমার বান্দারা বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে যত ধাক্কা সামনের দিকে আসবে, সেজন্য সামনের দিকে ব্রেনটা দিলে আঘাত হয়ে যাবে, ইন্টারনালে হ্যামারেজ হয়ে বমি করে মারা যাবে। অতএব ব্রেনটাকে এমন জায়গায় দিয়েছে, সুরক্ষিত জায়গায়। সুবহানাল্লাহ বলা গেল না? এই জন্য আল্লাহ বলে তোর ব্রেনটা দিয়েছি 1 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? তাড়াতাড়ি, কারণ আমি বলতে পারবো না, বলে কথা বলতে পারে না। বাপেরা অনেক বোবা, তো সে কথা বলতে পারে না, কিন্তু তার বুদ্ধি দেখেছেন। তার কথা বলাটা মূল ফ্যাক্টর নয়। শুনে নিন, আজকের বাড়িতে গিয়ে দেখবেন গরুর ব্রেনের ছবি নেবেন, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ মেরে যেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন আর গরুর ব্রেনের ছবি নেবেন। দুটো ছবিতে দেখবেন, আজকে টেস্ট করে দেখে নেবেন। এই আয়াতের ব্যাখ্যায় বলে যাচ্ছি। দেখবেন গরুর ব্রেনের ভিতরে দেখবেন শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা খুব বেশি। মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আল্লাহ দিয়েছে, সমস্ত শিরা উপশিরা যদি একটা একটা করে বের করে যদি লাইন দেওয়া যায় পরস্পর, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। উযকুরু নি'মাতাল্লাহ। 1 নাম্বার হলো ব্রেন। এই জন্য আল্লাহ পাক বললেন তুই ব্রেনটাকে ঠান্ডা রাখ, ব্রেনটাকে ঠিক রাখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্রেন স্ট্রোক করতে যাবেন না, অযথা চিন্তা করতে যাবেন না। আর ব্রেন স্ট্রোকটা হয় অযথা চিন্তা করে, ঠিক না ঠিক? 2 নম্বরে আল্লাহ বলছেন হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যদি ব্লক না হয়,
খবরদার চিন্তা রাখবি, হার্টটাকে ঠিক রাখার চেষ্টা করবি। 3 নম্বরে আল্লাহ বললেন কিডনি, এই লিভার। কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে, আছে না? লিভারে চর্বি জমে অনেক লোকের। মেডিকেল সায়েন্স বলছে, গবেষণা করে বলছে যে এই লিভারে চর্বি জমার কারণটা কি। এই মা বোনেরা শুনছে? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি জমে কেন? মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো। তার মধ্যে 2টো কারণ হলো রেড মিট বেশি খেলে, তার মানে লাল মাংস বেশি খেলে, আর 2 নাম্বার তৈলাক্ত জিনিস বেশি খেলে, তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে। আমার আল্লাহ ভালো জানেন, পৃথিবীতে হালাল প্রাণীর মাংস আমার বান্দারা খাবে, খেয়ে লিভারে চর্বি জমাবে। সুতরাং লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প একটা খাবার তৈরি আমি আল্লাহ করে দিই। কি আশ্চর্য! এই পৃথিবীতে লিভারের বিকল্প খাবার হলো কি জানেন? পেঁপে। পেঁপে, পেঁপে, জোরে বলুন। কিছু বুঝতে পারছেন? ওয়াজ শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, ওটাকে ঠিক রাখবি। ম্যাক্সিমাম লোক লিভার ক্যান্সারে মারা যায়। বাড়ি থেকে ভাববি। 4 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন এই পৃথিবীতে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি করে পানি পান করতে বলল? গবেষণা শুরু করে দিল বৈজ্ঞানিকরা। গবেষণা করে বলছে মানুষ যত বেশি পানি পান করবে তত তার কিডনির ছাকনিটা ভালো থাকবে, আর কিডনিটা ভালো হবে, কিডনিটা ঠিক থাকবে। মেডিকেল সায়েন্স বলল সারা দিনে 24 ঘন্টার ভিতরে একজন নারী এবং পুরুষ 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি জানেন? 3 লিটার পানি পান তো দূরের কথা, 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারাদিন চা আর খৈনি গুটকা। ঠিক না বেটি? চা খেয়ে দিন কাটাচ্ছে, সারাদিনে 30 কাপ চা খেয়ে নেয় এক লোক আছে। হ্যাঁ গো বাবা। ওরে বন্ধু, বাড়িতে গিয়ে চিন্তা করবে সব আল্লাহ উযকুরু নি'মাতাল্লাহ। এখন শুধু মুসলমানদের ওয়াজ হচ্ছে না, হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু, কেন তোরা আমাকে মানবি? কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোরা আল্লাহর নিয়ামতকে স্মরণ কর। এবার আসছি, ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, ঠিক না বেটি? ঠ্যাং কাটা লোক বেঁচে আছে, হাত কাটা লোক বেঁচে আছে, মুন্ডু কাটা লোক বেঁচে নেই। এরপর শোনেন, এরপরে আল্লাহ বলে, শোন বান্দা, আমার নিয়ামত কি কি দেখ। তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আল্লাহ বলে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। আশ্চর্য! 9টা ছিদ্র কি কি একবার শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠি? কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারি শোন, এই পৃথিবীতে 2টো কাজ যদি তোরা করিস, যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি, অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে, ওই এমনভাবে তার আত্মাটা ফেরেশতার মধ্যে মাধ্যমে বের করব, ও বান্দা নিজেই বুঝতে পারবে না। বাড়ি থেকে ভাববেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো? স্মরণ করো। আরেকটা বলি, আল্লাহ বলে, বান্দা শোন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আমি একজন পুরুষ, তো বলুন না, আপনারাও সব পুরুষ, এই যারা স্টেজে বসে আছে সব পুরুষ, তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেটি?
কিন্তু আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা, তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দা। এজন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির করবেন। জানেন রক্তর কি দাম? আমার মাকে নিয়ে 45 দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে। বাবরে এক বোতল রক্তের জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি। অনুরোধ করে বলে যাচ্ছি, এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এক নাম্বার রক্তের গ্রুপ আলাদা। এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে, অনেকে বসে আছে দেখেন, ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না, ঠিক না বেটি? ও নিজের কি রক্তের গ্রুপও নিজে জানে না। আর একটা কথা, এগুলো জেনে রাখবেন, এগুলো জেনে রাখা দরকার। 2 নাম্বার আলাদা কি, শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনে আল্লাহ বলেছেন। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান তো? বলেছিল না? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখকে, আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে এখানে। আল্লাহ বলছেন জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। আমেরিকার বৈজ্ঞানিকরা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো। আল্লাহ পাক কোরআনে কেন বলল তোদের কি দুটো চোখ দিই নাই? পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসার চিহ্ন দিল? লে গবেষণা শুরু কর। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন, যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, পৃথিবীতে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। আমানু ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। চোখ হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। চোখ হলো আল্লাহর দেওয়া নিয়ামত। বাপরে যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না। কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই তাদেরকে কিছুই নেই। আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন। এ মুসলমান, এ হিন্দু, হে মানব জাতি, তুমি কতটাই সৌভাগ্যবান। সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে, সৌন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা বলছে রে এ পৃথিবীর মানুষ শোন, এ মানব জাতি, তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি। এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে, দেখে একবার আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। এই চোখের আরেকটু ব্যাখ্যা করি, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকটু ব্যাখ্যা করি। আমি বলেছিলাম না এই সূরাটার তাফসীর করতে গেলে খুব কম করে হলো এক একটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক আপনাদের দোয়া, আমার বাম্মা, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমে রসুলা, আমার বাম্মা ওস্তাদ পীরেদের দোয়ায় এই এক একটা আয়াতের আলোচনা দীর্ঘ হবে, ভাবতে পারবেন না। চলুন একটা আয়াতের চলছে এখন কি ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা বাপেরা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয়, কালো মেয়েদের বৌমা করতে চান না কেন? কালো মেয়ে কেউ পছন্দ করে না, ঠিক না বেটি? সব ভালো, মেয়েটার বংশ ভালো, সব ভালো, বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো। এই বাচ্চা বান্দা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন আয়াতিহি খালুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলে বান্দারি আমার নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন, নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখ, তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি, মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি। সুতরাং কালো রংকে তুই কেন ঘৃণা করিস? একবার তুই ভেবে দেখ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো, ঠিক না বেটি? শুধু তাই নয়, পৃথিবীর মুখ যখন দেখলি, ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি, প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল, বোর্ডে যখন আমার শায়েখ, আমার উস্তাদ
একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ বলে বান্দারি একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে চোখ নিয়ে। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জাস্ট এইটুকু। আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো, ঠিক না ঠিক? তাড়াতাড়ি হ্যাঁ, এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটবেলায়, স্যারেরা যখন আমাদেরকে ব্ল্যাক বোর্ডে অঙ্ক করিয়েছিল, আচ্ছা বোর্ডের রংটা কেমন ছিল? জ্বলবেন জ্বলবেন, কালো। চকটা ছিল সাদা। ওই কালো বোর্ডটা, কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে, ঠিক না বেটি? কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল। কালোকে কেমন করে ঘৃণা করো। তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি, কোরআনের লেখাটা কোন কালিতে? 4 নাম্বারটা চমকে যাবেন, এই সৌন্দর্যময় পৃথিবী দেখেন চোখের কোন অংশ দিয়ে? সাদা টানা কালোটা। তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন। এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল, পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন। মানে খুনিকে আইডেন্টিফাই করা হয়, খুনিকে আইডেন্টিফাই করা হয় তা দুটো জিনিস, এক নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আর একটা হলো চোখের রেটিনা। তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর। তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা এই আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তো? হ্যাঁ, কোরআনে বলছেন 1500 বছর আগের কথা, আজকের কথা নয়। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার 4 নাম্বার 5 নাম্বার আয়াত 29 নম্বর পারা কোরআন জানিয়ে দিয়েছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই বাপ। হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কারা গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন, এই সেই কোরআন। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ একবার লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব জাতি তোমরা আমার নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি আল্লাহ তোমাদের উপরে দিয়েছি। আরো কি নিয়ামত নেবেন? সারা শুধু দেহের মধ্যে গেল এটা, সারা পৃথিবী আসমান জমিন পৃথিবীর মধ্যে আল্লাহর যে নিয়ামত ছড়িয়ে আছে সেই নিয়ামতগুলো দেখুন আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাকুন। মসজিদ মুখ হন, মসজিদ মুখ হন। আমরা তো মসজিদ মুখ হই না। এই অনেকে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে রে, ঠিক না বেটি? এশার নামাজই পড়ে না, 5 ওয়াক্তই দূরে এশার নামাজই অনেকে পড়ে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা যেন মাথায় থাকে। এরপরে আল্লাহ পাক বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ কিছু সৃষ্টি করেছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কি অন্য কিছু কেউ সৃষ্টি করেছে? করেনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। ছোট্ট একটা উদাহরণ, আল্লাহ ছাড়া অন্য, এই পৃথিবীতে আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। মনে রাখবেন বান্দাও কিছু জিনিস তৈরি করে, আল্লাহও তৈরি করে, ঠিক না বেটি? আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্যটা কি শুনে রেখে দিন। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে, ঠিক না বেটি? যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্লেন তৈরি হলো কোথা থেকে? কোরআনের আয়াত।
আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওফিস সামা। এই আয়াত থেকে গবেষণা করে প্লেন তৈরি হয়ে গেল। আল্লাহ শুধু আরো আছে, আল্লাহ বলে তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে ডানা মেলে উড়ে বেড়ায়। বাড়ি থেকে একটা প্লেনের ছবি নেবেন আর পাখির ছবি নেবেন, কতটা মিল দেখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। কোরআনের এই আয়াত কিনে গবেষণা শুরু করলো। শুধু তাই নয়, এই সূরার মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকেন মহাশূন্যে ভেসে বেড়ায়, স্তরের নিচেই যারা থাকে মাটি তাদের আকর্ষণ করে রাখে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করলো কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন যিনি, সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আর আমরা সুবহানাল্লাহ বলে বাড়ি চলে গেলাম। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন শিক্ষা নিন, কোরআন শিক্ষা নিন। মুরব্বীদের বলে যাচ্ছি, আমার শায়েখের বাড়ি এখানে, আপনাদের গ্রামের মানুষ, তার কাছে অন্তত কোরআনের তাফসীরটা শুনুন। প্রতি মাসে অন্তত প্রতি জুম্মার রাতে, বৃহস্পতিবার রাতে আপনাদের এই উক্তিয়া মসজিদে অন্তত দুরুকু করে কোরআনের মানে করা শিখবেন, জানবেন, শুনবেন, লাভ হবে। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, এসব করে না। আমরা কি করি, খালি একে অপরের দোষ গুণ বলতে পারলেই বাঁচি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। খারাপ সেন্স নেবেন না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? আত্মসমালোচনা করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমি কি একজন মোমেন? আচ্ছা, মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি? একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার, সেগুলো আমার মধ্যে আছে কি? একটু ভাবুন, একটু ভাবুন না, দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? নেকি হয়। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মনে রাখবেন, একটা কথা আছে, বাস্তব কথা বললাম। আপনি আপনার নফসটাকে চিনুন। নফসের 3টে ভাগ, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। কোরআনে আছে, এগুলো মাথায় রাখুন। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি বলবো? পর সমালোচনা করা। কি বললাম? পর সমালোচনা করা পৃথিবীর সব থেকে সহজ কাজ। এটা করলে গোনাহ হয়, এটা করলে গোনাহ হয়। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে কি হয়? গোনাহ হয়। এটা খুব সহজ কাজ। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা মালঞ্চে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাপে বসে আছে। ঠিক না বেটি? ভাবুন। কিন্তু দুধওয়ালার ওর বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাবে না। এই জন্য এগুলো মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে সবকিছু তৈরি করেছি আমি, আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস, এটা ওটা গুড়ে নাড়ে নেড়ে নুড়ে করিস। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য হলো কি? তোরা যখন তৈরি করিস স্যাম্পেল থেকে তৈরি করিস, আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি, নমুনা ছাড়া তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারা 4 নম্বর পেজে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি?
বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হালমিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে? কেউ নেই। সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো, তারপরেই অনেকগুলো কথা বলি আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে? কেউ নেই। সুতরাং সে আল্লাহ কি করেছে পরে ফের বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি। রিজিক দান করেছি, রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা। আপনারা চাষ করেছেন এবছর? কেউ আবার চাষ করেন না? এখানে চাষ হয় না, মাছের চাষ হয় সব, তাই তো? যাই হোক আলহামদুলিল্লাহ, আমি চাষ করি, চাষ করেছি। চাষের আয়াত শুনবেন, কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বাম সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবাও ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। এই চাষ করলাম। এর আলো আলো এই আয়াতে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে, শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে, আবার তারপরে ওখান থেকে বীজ উঠছে, সেই বীজ থেকে আবার এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ পাক বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি। সুতরাং আমার দেওয়া রিজিকগুলো তোমরা খাও। সব রিজিক তোমার খাওয়া যাবে না। আমি আল্লাহ যে রিজিকগুলো খেতে বলেছি সেই রিজিকগুলো খাবে, যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে, অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না। অর্থাৎ হালাল আর হারাম, হালাল আর হারাম। প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। এইবারে ঈমানদারের কথা বলছি, যেহেতু আপনারা ঈমানদার এখানে বসে আছেন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারামগুলো কোনোদিন খাবে না। আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? রাসূলুল্লাহ বললেন দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা শর্ত। বাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 5টা শর্ত যেন আপনার মধ্যে থাকে। 1 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ বললেন এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে। কি খেয়ে খাবার? হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লউঠালা। হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। 1 নাম্বার হালাল খাবার খান। 2 নম্বরে নবী বললেন যুবক, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কোরআনে আছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা। 3 নম্বর আরো বলা হয়েছে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এটা মনে রাখবেন। এই শিক্ষা দিয়ে গেছেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলা, এখানে ক লামালিপে 2টো লামালিপ আছে। এখানে কোরআনের সব জায়গায় আছে কপালি জবর ক লাম জাবল্লাহ কলা, আর এই যে 2 জায়গায় আছে কোরআনের কপালি জবর ক লামালিপ জাবল্লাহ কলা, তাসনিয়া আছে, দ্বিবচন ব্যবহার করা আছে 2 জায়গায়। এটা হলো 16, এই যেটা বলছি আমি এটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরব। এখানে হলো আদম আর হাওয়া, কলা রব্বানা যালামনা আনফুসানা। আর 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তহা, ওখানে হলো কলা, ওখানে কলা দুজনকে মুসা আর হারুন। এটা মনে রাখবেন। চলুন
3 নাম্বার হলো। 4 নাম্বার নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে কি করবে? দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। আল্লাহ রাসূল বললেন, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 4টে। 5 নাম্বারটা শুনে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? দোয়া যখন চাইবে বিনয়ের সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে। অনেক সময় দেখেন, আমার হাতের দিকে তাকান আপনারা, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে, তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো, হাতগুলো এমন করছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা, হাত তেল মালিশ করছে। আবার অনেকে আবার গাঁট ভাঙে, দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে, আবার হাত নিয়ে এমন করছে, এইসব করছে, হাত মালিশ করছে, মোচড়াচ্ছে, মোনাজাত হচ্ছে। খবরদার নয় বাপ, বেয়াদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। কথাটা মাথায় রাখুন। চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল, আবার চলে এলাম। আল্লাহ বলেন, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি, আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি। সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো, খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না? এরপরে আল্লাহ পাক বলছেন, লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাহু তিনি বলেননি। তিনি প্রথমে বলেছেন হে মানব জাতি, বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো, আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি, খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে A to Z। জীবের মধ্যে কত রকম স্বাদ আছে, এক জায়গায় একরকম স্বাদ পাবেন না। জীবের বিভিন্ন রকম, যারা জীবের চ্যাপ্টার পড়েছে, জিওবার চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, জিওবার চ্যাপ্টারটা গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে। ঠিক না বেঠিক? এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম, বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ। ভাবতে পেরেছেন? উযকুরু নিমাত আল্লাহ। এত কিছু বলার পরে এবার আল্লাহ পাক বলছেন, কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে? জিজ্ঞাসা করলো। তারপরে আল্লাহ বলছেন, আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি। আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফান্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ? কোথায় ফিরে যাচ্ছ? কোথায় ফিরছো? কোথায় তোমাদের ফেরানো হচ্ছে? কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে? আর সেই কথাই তোমরা নাচতেছো কেন? তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। কিতমির বোঝেন? হ্যাঁ, এই নামটা শুনে যান অন্তত। কিতমির কি বললাম? কিতমির সূরা ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা। কিতমির শব্দটা আছে সূরা ফাতিরের মধ্যে। কিতমির কাকে বলে শোনেন আগে। কিতমির শব্দের অর্থটা কি? কিতমির শব্দের অর্থ হচ্ছে, আপনারা খেজুর খান, খেজুর, হ্যাঁ? আচ্ছা, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আঁটি বা দানাতে, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। ওই খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে, দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা, ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তাই আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো, আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো, হ্যাঁ, যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের। মানে ওই খেজুর আঁটির গায়ে যে পাতলা আবরণ, ওর মতো তুচ্ছ, এখানে বোঝানো হয় যে তুচ্ছ তাচ্ছিল্য, যাই হোক, সামান্যতম উপকার তারা করতে পারবে না। তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো। এজন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর বিধান। গিয়াস যখন আমাকে বলেছিল জলসায় প্রথম বছর, তখন আমি ওকে বলেছিলাম, ভাই তুই এক কাজ কর, তুই এই সব না দিয়ে কোরআনের তাফসীর দে, এক একটা সূরার তাফসীর, কোনো ঝামেলা থাকবে না।
তো এই সূরা ফাতিরের আলোচনা লা ইলাহা, এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো? কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এত কিছু বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছে শুনুন। ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে, কিছু বুঝতে পারছেন এবার? নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে তাহলে নবী তুমি জেনে রেখো ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত রাসূল এসেছে তাদেরকে ওরা মিথ্যা কথা বলেছিল, আর সত্যি তাই করেছে। রসুলের আগে যত রসুল নবী এসেছেন প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন। প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি? সূরা নূহের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি, সূরা শুআরার তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন, প্রত্যেক নবীর ভাষা ছিল একটা, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বাপ এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক বক্তাদের বলছি ভাই আমার গায়ে পেতে নেবেন না, এই আয়াতটা কোরআনের আয়াত, আমার নিজস্ব কথা নয়। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। প্রত্যেক রসুলের কথা নিজেরাই পরিচয় দিচ্ছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউনি, ওয়াতিউনি শব্দটা নুনে জের আছে, ওখানে ইয়া ছিল, ইয়াটাকে হযফ করে দেয়া আছে, ওয়াতিউন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে চলেছি, আমাকে অনুসরণ করো। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহর নবীর অনুসরণ করুন। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলেছেন, সেইভাবেই জীবনযাপন করো। ইতাআত শব্দের ব্যাখ্যাটা এটাই, শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাবা, খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকের এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে।